ভিডিওটা আমার অনেক আগেই বানানো, শেয়ার করে কিন্তু করা হচ্ছিল না। তো কালকে যেহেতু ঈদ, তো ভাবলাম আজকে আপনাদের সাথে এত সোজা একটা রেসিপি শেয়ার করে ফেলি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে এসেছি গুড়ের পায়েস কীভাবে রান্না করবেন সেই রেসিপিটা। একটু ঘিয়ের মধ্যে পোলাও চাল, অল্প একটু 1 চিমটি লবণ দিয়ে ভালো করে ভেজে বেশি করে পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। একদম মোটামুটি বয়েল হয়ে গেলে ভালো, তবে 80-90% হলেও কিন্তু এখানে তেমন কোনো প্রবলেম হবে না। এখন আমি দিয়ে দিব খেজুরের গুড়। খেজুরের গুড়গুলোর পিসগুলো অনেক বড় ছিল, তাই আমি একটু থেতলে নিয়েছি যেন খুব তাড়াতাড়ি এটা গলে যায়। কারণ চুলায় বেশিক্ষণ রাখলে কিন্তু কালো হয়ে যাওয়ার বা একটু পোড়া পোড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কিন্তু আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি আর একটু পানি দিয়ে নিয়েছি। এখন এটা চুলায় জাল করে নিব, কারণ গরম গুড় কিন্তু কোনো দিনই দুধের সাথে দেওয়া যায় না, তাহলে কিন্তু একদম এটা ছানার মতো হয়ে যাবে। এখন আরেকটা হাঁড়িতে প্যাকেট দুধগুলো নিয়ে নিয়েছি আর একটু দিয়ে নিয়েছি গরম মশলা, মানে এলাচি, দারচিনি আর তেজপাতা। দেখেন চালটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, এটা দমে ছিল। তো আমি ছেঁকে গরম মশলাগুলো উঠিয়ে ফেলছি, কারণ এগুলো মুখে কামড়ে পড়লে খুবই বাজে লাগে। এখন যেটা করব সেটা একদম যেই দুধটা আমি জাল করেছি ওটাতে আমি পোলার চালগুলো দিয়ে দিব। যতটুকু দরকার অতটুকুই দিব। চাল সবগুলোই দিতে হবে এরকম কোনো ব্যাপার না। তো ভালো করে যখন একদম একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে মনে করেন যে কোনো জিনিসের টেস্ট কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যায়। তো গুঁড়া দুধ দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিব একদম সুন্দর করে, তাহলে জিনিসটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন সবচেয়ে পছন্দের জিনিস আমার নারকেল কুচি। তো নারকেল কুচিটা দিয়ে দিয়েছি। নারকেল কুচিটা দিয়ে কিন্তু চুলাটা অন রাখা যাবে না, তাহলেও কিন্তু দুধটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম চুলা অফ করে কুসুম গরম গুড় কিন্তু আমি এই পায়েসটাতে মিশিয়ে নিচ্ছি। একদম আস্তে 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 করে মিশিয়ে নিতে হবে। চুলাটা কিন্তু একদম বন্ধ রাখতে হবে। এভাবে আস্তে আস্তে যতটুকু মিষ্টি খাবেন ঠিক ততটুকুই কিন্তু মিলিয়ে নেবেন। তারপর লাস্টে একটু হালকা জাল করে নিলেই কিন্তু গুড়ের পায়েস একেবারে রেডি। একটু হালকা একটু পাতলা রাখবেন, কারণ এটা অনেক ঠিক হয়ে যাবে যখন ঠান্ডা হবে। এই যে দেখেন আমি একটু সাজিয়েছি নারকেল দিয়ে, সবগুলোতে দেই নাই, কারণ অনেকেই কাঁচা নারকেলটা খেতে পছন্দ করে না। এই জন্য এইভাবে কিন্তু রেডি করে ফেলেছি। এটা খেতে অসম্ভব মজা, আপনারা বাসায় অবশ্যই বানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। অ্যাডভান্স ঈদ মোবারক টু অল।